রব্বুল আলামিন বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا সুবহানাল্লাহ পড়েন। রহমানের বান্দার এক নম্বর কোয়ালিটি হচ্ছে এরা বেয়াদব হয় না, এরা অভদ্র হয় না, এরা উচ্ছৃঙ্খল হয় না, এরা অহংকারী হয় না। সুবহানাল্লাহ কইবেন না? এরা বেয়াদব হয় না। আমাদের সমাজে বেয়াদব আছে না নাই? অহংকারী আছে না নাই? অভদ্র আছে না নাই? কিন্তু রহমানের বান্দারা বেয়াদব হয় না। তাহলে তারা কি হয়? তারা হয় ভদ্র, তারা হয় নম্র, এরা হয়ে যায় বিনয়ী। পড়েন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন সেটাই বললেন ওয়াইবাদুর রহমান, আমার আসল বান্দা তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা যখন জমিনে চলাফেরা করবে নম্রভাবে চলাফেরা করবে, ভদ্রভাবে চলাফেরা করবে, বিনয়ের সাথে চলাফেরা করবে। এরা অভদ্রভাবে চলাফেরা করে না, এরা অহংকার ভাব নিয়ে চলাফেরা করে না, এরা শরীরের গম্ভীর্যতা নিয়ে চলাফেরা করে না, এরা ভদ্র নম্র এমনভাবে চলাফেরা করে, আদর্শ নিয়ে চলাফেরা করে। যারা ভদ্রভাবে চলাফেরা করে এরা কার বান্দা? রহমানের বান্দা। এরা কার বান্দা? তাহলে রহমানের বান্দার এক নাম্বার গুণ হলো এরা হয় ভদ্র, এরা হয় নম্র, এরা হয় বিনয়ী। পড়েন সুবহানাল্লাহ। এগুলো মনে রাখতে হবে। মাহফিলগুলো হচ্ছে ক্লাস, এগুলো কিচ্ছা কাহিনীর জায়গা। কথা বলেন, কিচ্ছা কাহিনীর জায়গা। এই মাহফিলগুলো কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, এই কোরআনের ময়দানগুলো আল্লামা সাঈদী সাইকেলে চড়ে এই কোরআনের ময়দানগুলো সুন্দর করে সুসজ্জিত করেছে শুধুমাত্র এই কোরআন দিয়ে। এই জায়গাগুলো একসময় যাত্রার মন ছিল। যুবকেরা লটারির আয়োজন করত, যাত্রার আয়োজন করত, নর্তকীদের আয়োজন করত। কিন্তু সেই জায়গায় রব্বুল আলামিনের মেহেরবানিতে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ তিনি সেই সময় সাইকেলে চড়ে পায়ে হেঁটে এই কোরআনের দাওয়াত দিয়ে এই কোরআনের মঞ্চগুলো সাজিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআনের ময়দানে কি কিচ্ছা কাহিনী চলবে? কোরআনের ময়দানে কি আর কমেডি চলবে? কোরআনের ময়দানে চলতে হবে কোরআন। ঠিক কিনা বলেন? যে আলেম আসুক সে আলেমকে আমরা কোরআন হাতে দিব। হুজুর, আমাদের সময়ের মূল্য আছে। আমরা এই রাত্রিবেলা না ঘুমিয়ে শীতের কনকনা ঠান্ডায় আমরা এখানে এসেছি আপনার কিচ্ছা কাহিনী শোনার জন্য নয়, কোনো বাবার কথা শোনার জন্য নয়, কোন বাবা কোথায় নিয়ে গেছে এগুলো শোনার জন্য নয়। আমরা এসেছি কোরআন শোনার জন্য। কোরআনের আয়াত নেন, আমাদেরকে কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে যান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআন শুনতে চাই। কি শুনতে চাই? তাহলে রব্বুল আলামিন বলেন ইবাদুর রহমান, রহমানের আসল বান্দা তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা যখন হাঁটা চলা করে ভদ্রভাবে নম্রভাবে, অহংকারী হয় না। অথচ আমাদের সমাজে দেখা যায়, আমাদের সমাজে জ্ঞানের অহংকার আছে না নাই? যে জ্ঞানী হয়ে যায় সে ভাব বাবারে বাবা কি মাস্টার্স পাস, সে মাস্টার্স পাস করেছে, এজন্য ভাবে থাকা যায় না। তার বাবাও ভাব নেয়, মাও ভাব নেয়, সে নিজেও ভাব নেয়। ঠিক কিনা বলেন? আপনাদের লালমনিরহাটে এমন নাই? আমাদের রংপুরে আছে। রংপুরের মধ্যে দেখা যায় যে যদি মাস্টার্স পাস করে বাপেরও ভাব, মায়েরও ভাব, দেখা যায় যে সন্তানেরও ভাব চলে আসে। এখনও সরকারি চাকরি হয় নাই, তাতেই কি ভাবসাব নিয়ে ঘুরে এমন আছে না নেই? জ্ঞানের 3টে স্তর রয়েছে, 3টে স্টেপ রয়েছে। জ্ঞানীরা কখনো অহংকারী হয় না, জ্ঞানীরা হয়ে যায় বিনয়ী। কি হয়ে যায়? 3টে স্টেপের মধ্যে প্রথম জ্ঞান যে অর্জন করে সে একটু জানে, কিছুটা জানে, কিছুটা জানার কারণে সে ভাবসাব বেশি নেয়, সে বেশি ভাব নেয়, অহংকারী হয়ে যায়। ওই যে গ্রামে একটা কথা আছে না, খালি কলস কি হয়? বাজে বেশি। খালি কলস কি হয়? বাজে বেশি। দেখবেন যে কলসে যদি পানি না থাকে, ভর্তি কিছু না থাকে, সেই কলসটা বাজবে, বেশি বাজাবাজি করে। কিন্তু যেই কলসে পানি থাকে, ভর্তি থাকে, ওই কলস কিন্তু নাড়াচাড়া, ওই কলস নাড়াচাড়া করে না, ওই কলসটা একদম সাইলেন্ট হয়ে ভদ্রভাবে দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে অনেক জ্ঞানী আছে, কিছু জানার পরে আমি কি হইলাম রে, সবচাইতে জ্ঞানী মনে হয় সে। কথা বলেন ঠিক কিনা? সে নিজে ভাবসাব নিয়ে ঘুরে। অথচ জ্ঞানের 2 নাম্বার স্টেপ যে পালন করে, জ্ঞানের 2 নাম্বার স্টেপ, কিছুটা জ্ঞান যে জানে সে কিছুটা ভদ্র হয়ে যায়, নম্র হয়ে যায়। সে বুঝতে শুরু করে যে আমি তো কিছুটা জানি, এজন্য সে অমায়িক হয়ে যায়, ভদ্র হয়ে যায়। এবং জ্ঞানের সর্বোচ্চ পর্যায় থেকে অতিক্রম করতে পারে না। তারপরেও জ্ঞানের সমুদ্রের লীলাভূমির মাঝখানে কিনারায় দাঁড়িয়ে সে ভাবতে শুরু করে, হায় রে এত জ্ঞান, এই জ্ঞানের তো ইঞ্চি পরিমাণও আমি অর্জন করতে পারি নাই। পড়েন সুবহানাল্লাহ। যে বেশি জানে সে বিনয় হয়ে যায়, সে বিনয় হয়ে যায়, তার মধ্যে অহংকার থাকে না। জ্ঞানটা যখন হয়ে যায় সে তখন ভদ্র হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য
রব্বুল আলামিন বলেন জ্ঞানের অহংকারী হওয়া যাবে না। অনেক জ্ঞানী আছে জ্ঞান থাকতেও পাগল হয়ে যায়, এমন জ্ঞানী আছে না নাই? আমরা অনেক জ্ঞানী দেখেছি, অনেক জ্ঞানী পাগল হয়ে যায়, মানে মাথার ব্রেন নষ্ট হয়ে যায়। সেই আল্লাহ যারা অহংকার করে তাদেরকেও পাগল বানিয়ে দিতে পারে কি পারে না? কথা কয় না, আমার আলোচনা কি বুঝেন? বুঝা যায়? আল্লাহ পাগল করে দিতে পারে কি পারে না? এজন্য জ্ঞানের অহংকার করা যাবে না। আমাদের সমাজে আরও দেখা যায় টাকা পয়সার অহংকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনাদের মনে হয় এই লালমনিরহাটে নাই, তাই না? টাকা পয়সার অহংকার আছে? টাকা আছে? কত টাকা আছে? হ্যাঁ, টাকা পয়সার অহংকার আমাদের এই বেশি দেখা যায়। লালমনিরহাটে মনে হয় না, এই জন্য আপনারা কথা বলেন। আমাদের রংপুরে আছে টাকা পয়সার অহংকার। টাকা যখন হয়ে যায়, বাপের যদি লাখ লাখ টাকা থাকে, কি ভাবসাব নিয়ে করে, আমার বাবার 10 গুণ জমি, আমার বাবার 20 বিঘা জমি, এই জন্য সন্তান ভাব নিয়ে ঘুরে, এমন আছে না নাই? অথচ সে জানে না সকালবেলার ফকির যিনি বিকালে ধনী বানাতে পারেন তিনি কে? সকালবেলার ধনীরে যিনি বিকালে ফকির বানাইয়া দেয়, আবার সকালবেলার ফকিরে যিনি ধনী বানাইয়া দেয়, ধনীরে যিনি ফকিরে বানাইয়া দেয় তিনি কে? সে আল্লাহ সবই পারে। অত ইজ্জু মান্তাসা, অত দিল্লু মান্তাসা। আল্লাহ যারা ইচ্ছে সম্মান দেয়, আল্লাহ যারা ইচ্ছে টাকা দেয়, আল্লাহ যারা ইচ্ছে ক্ষমতা দেয়। আবার আল্লাহর সাথে বাড়াবাড়ি করলে ঘাড় ধরে নামায় দিতে পারে একজন, তিনি কে? সাইয়েদনা আবু বকরের টাকা ছিল, সম্পদ ছিল, কিন্তু সাইয়েদনা আবু বকর শুধু নিজের পকেটে রাখে নাই, নিজের ঘরের জন্য রাখে নাই, নিজের পুত্র সন্তানের জন্য রাখে নাই। সাইয়েদনা আবু বকর আল্লাহর জন্য, কোরআনের জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের নিচে এসে সমস্ত কিছু সম্পদ উৎসর্গ করে দিয়েছে, পারে সুবহানাল্লাহ। সাইয়েদনা উসমান কত বড় ধনী ছিল, আল্লাহর জন্য সমস্ত কিছু বিলিয়ে দিয়েছে। এভাবে করে সাহাবায়ে কেরাম টাকা থাকলে তারা অহংকারী হতো না, টাকা থাকলে আল্লাহ রাস্তায় দান করত। আর মুত্তাকি বান্দার অন্যতম গুণের মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি বান্দার কাছে যা আছে, কত আছে? 10 টাকা। মুত্তাকি বান্দারা এটা বলে না যে আমি দিব না। এদের কাছে যখন মসজিদের জন্য দান করার জন্য বলা হয়, মুত্তাকি বান্দারা বলে না যে আমার পকেটে টাকা নাই, 10 টাকা থাকলে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি বান্দারা যা আছে তা থেকে আল্লাহর রাস্তায় দান করে দেয়, সুবহানাল্লাহ। সাইয়েদনা বেলালের কিছু নাই, ডাউন পার্ট, অর্থাৎ নিচের যে জায়গাটা, লজ্জাস্থান ঢাকার জন্য সাইয়েদনা বেলালের কিছু নাই। টাকা পয়সা তো দূরের কথা, খাবার একবেলা খেলে 5 বেলা খাবারে জোটে না, সকালে খেলে দুপুরে নাই, দুপুরে খেলে 2 দিন নাই। এভাবে সাইয়েদনা বেলাল জীবন পার করছেন। সেই বেলালকে বিষ্ণু বললেন, ও বেলাল, তুমি আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহ রাস্তায় দান করো। আল্লাহ রাস্তায় দান করলে তোমারে যিনি বাড়াইয়া দিবেন তিনি কে? এই জন্য মুত্তাকি বান্দারা টাকা থাকলে দান করে কার পথে? কথা বলেন, কার পথে? আল্লাহর পথে দান করে। রহমানের বান্দারা আল্লাহর পথে দান করে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বললেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এরা যখন জমিনে চলাফেরা করে নম্রভাবে চলাফেরা করে, সুবহানাল্লাহ পড়ে। তাহলে জ্ঞানের অহংকার দেখানো যাবে, টাকা পয়সার অহংকার দেখানো যাবে। আমাদের সমাজে তো অনেক আছে যে বংশমর্যাদার অহংকার করে। বংশমর্যাদা, আমার বংশ এত বড়, আমার বংশ খান বংশ, আমার বংশ পাঠান বংশ, আমার বংশ শেখ বংশ, এগুলো বলে বলে অহংকার করে যে আমার বংশ সেরা বংশ, অতএব এই মসজিদের জায়গা দিয়েছে আমার বাবা, এই মসজিদের সভাপতি হব আমি। কথা বলেন, এমন লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বলে আমার বাবা জমি দিয়েছে, আমি সভাপতি হব, যোগ্যতা নাই, নামাজ নাই, কালাম নাই, তারাই সভাপতি বানাতে বাধ্য হয়ে যায় মুসল্লি। আপনাদের সমাজে নাই? তারে মসজিদের সভাপতি বানায়, ক্যাশিয়ার বানায়, সেক্রেটারি বানায়, অথচ নামাজ নাই, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। নাই? এমন আছে নামাজ পড়ে না, রোজা নাই, যাকাত নাই, কিছু করে না, কিন্তু মসজিদের সভাপতি হয়ে যায়। অথচ রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ
فعسى أولئك أن يكونوا من المهتدين سبحان الله রব্বুল আলামিন বলেন মসজিদের সভাপতি কারা হবে, মসজিদের ক্যাশিয়ার কারা হবে, মসজিদের দায়িত্বশীল কারা হবে? এক নাম্বার যারা আল্লাহর প্রতি ঈমান আনবে তারাই মসজিদের সভাপতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, ওয়া কামাস সালাত, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম তো দূরের কথা, মসজিদের সভাপতি নিজেই তো নামাজ পড়ে না, আছে না নাই? মসজিদের সভাপতি নিজেই তো ঘুষ খায়, মসজিদের সভাপতি নিজেই তো সুদ খায়, মসজিদের সভাপতির বউ পর্দা করে না, মেয়েরা পর্দা করে না, ওই মসজিদের সভাপতি থাকার কোনো যোগ্যতা নাই। নিজে নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে, নামাজ পড়ার কারণে তাদেরকে জঙ্গিবাজ, জামাত ইসলাম, হেফাজত বলে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেছে সর্বশেষ তাদের গুণ হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরা পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া কাউরে ভয় করবে না। অথচ খতিব সাহেব যখন কোরআনের হক কথাগুলো কয়, হুজুর আপনি আর জায়গা পান না, আপনি মসজিদের মেম্বার এসে রাজনীতির কথা বলেন, হুজুর আপনি আর আলোচনার জায়গা পান না, আপনি মসজিদে এসে সুদের বিরুদ্ধে কথা বলেন। তার মানে নামাজের কথা বললে খুশি, রোজার কথা বললে খুশি, হজের কথা বললে খুশি। যখন হুজুর সুদের বিরুদ্ধে কথা বলে তখন হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন সভাপতি আছে না নাই? এমন কেসের আছে না নাই? আমার ভাইয়েরা, এজন্য মনে রাখতে হবে, যারা বংশ মর্যাদায় মসজিদের সভাপতি হয়ে যায় এদের দ্বারা কখনো ওই সমাজ পরিবর্তন হতে পারে না। এজন্য বংশ মর্যাদার অহংকার করা যাবে? কথা বলেন, যাবে? তারপরে রহমানের বান্দারা ক্ষমতার অহংকার দেখায় না। এরা যখন জমিনে চলাফেরা করে, জমিনে বিচরণ করে, জমিনে থাকে, এরা ক্ষমতার ভাব দেখায় না। আমাদের সমাজে ক্ষমতার অহংকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ক্ষমতার অহংকার, যে থাকে চেয়ারে সে থাকে গিয়ারে। কি থাকে? গিয়ারে। আমাদের সমাজে দেখা যায় যে চেয়ারে থাকলে গিয়ারে থাকে। ওই যে বাংলাদেশে একটি গাড়ি লঞ্চ হয়েছে, যুবকেরা জানে, মুরব্বীরা না জানলেও যুবকেরা জানে। বাংলাদেশে একটা নতুন গাড়ি লঞ্চ হয়েছে, রয়্যাল এনফিল্ড। কি নাম? রয়্যাল এনফিল্ড, যেটা 350 সিসির একটা বাইক। যে বাইক বাংলাদেশের রাস্তায় সর্বোচ্চ 160 সিসি বাইক ছিল, 50 সিসি বাইক ছিল 150 সিসি, 125 সিসি, 110 সিসি। সেই বাংলাদেশে এখন বাইক লঞ্চ হয়েছে 350 সিসি, 360 সিসি, যেই গাড়ির দাম 3.5 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা। যুবকেরা মায়ের বুকের উপরে লাথি মারে, বাবার বুকের উপরে লাথি মেরে জমি জমা বিক্রি করে সেই গাড়ি নিয়ে, যেই বাংলাদেশের মধ্যে 150 সিসি স্ট্রংয়ে গাড়ি চালানো যায় না, সেই বাংলাদেশে তারা 350 সিসি গাড়ি চালাতে চায়। এই যুবকেরা যখন গাড়িতে ওঠে গিয়ারটা বাড়াইয়া দেয়, সাইলেন্সারের শব্দটা স্ট্রং করে বাড়াইয়া দিয়ে এরা এমন জোরে জোরে গাড়ি চালায়, পুরো এলাকায় এরা মাথায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এদের যারা জানতায় রাস্তায় যাওয়া যায় না, যেদিকে যায় শুধু কাইত হয়ে, একবার এদিকে কাইত হয়, একবার ওদিকে কাইত হয়, একবার এদিকে কাইত হয়, একবার ওইদিকে কাইত হয়। এভাবে করতে করতে গিয়ারটা বাড়াতেই থাকে, জোরে চালাতেই থাকে। কিন্তু ওই যুবকটা জানে না এই গিয়ারের একটা শেষ আছে। এক সময় এই গিয়ার যখন স্লিপ অফ টাং হয়ে যাবে তখন তাকে রাস্তার বাহিরে যে ট্রাকের তলে পড়ে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? রংপুর মেডিকেলে যখন যাই, অনেক যুবক আছে রংপুর মেডিকেলে গেলে যখন জরুরি বিভাগে যায়, জরুরি বিভাগে সবচাইতে বেশি মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে রোগী পাওয়া যায়। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে হাত নাই, পা নাই, পাগুলো লঞ্জা হয়ে গিয়েছে, হাত নাই, পা নাই, মাথা দিয়ে রক্ত পড়ে, মগজ বের হয়ে যায়। অথচ মা বাবা তার কত কষ্ট করে লালন পালন করেছে, মা বাবা তার জন্য খাবার খায় নাই, মা বাবা তার জন্য কত কষ্ট করেছে। ওই কলিজার টুকরা সন্তান বাইক নিয়ে বাড়াবাড়ি করতে যে অ্যাক্সিডেন্ট হয়, আর মা বাবা সহ্য করতে পারে না। মা বাবা যখন এটা দেখে তারাও দুনিয়া থেকে আরো আগেই দুনিয়া থেকে চলে যায়। ঠিক না? এজন্য যুবকেরা তোমাদেরকে সাবধান করে দেই, রং ধরা যৌবন একদিন শেষ হয়ে যাবে। এই রং ধরা যৌবন চিরস্থায়ী নয়। তোমার মতো কত যুবক একসময় বিবাহ করবে ভেবেছে, তার সংসার হবে, বাচ্চা হবে, কিন্তু দেখা যায় যে বয়সের ভারে ক্লান্ত হয়ে সে দুনিয়া থেকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? চেয়ারে যে থাকে সে থাকে গিয়ারে। ঠিক কিনা?
এই চেয়ারে বসে গিয়ার দেখানো যাবে? আমরা বিগত 17 বছর দেখেছি চেয়ারে বসে যে গিয়ার দেখায়, 17 বছরে চেয়ারে বসে মনে করেছে আমার পতন আর হবে না, আমি 2048 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, যতদিন মৃত্যু হয় নাই ততদিন পর্যন্ত ক্ষমতায় থাকবো। এই জন্য 2009 সালে বিডিআর হত্যা করে 57 জন সেনাবাহিনী সহ 73 জনকে বিনা কারণে হত্যা করেছে। 2013 সালে শাপলা চত্বরের মধ্যে হাজারো হাফেজ, হাজারো আলেমদের বুকের উপরে গুলি চালিয়ে রাতের অন্ধকারে এদেরকে হত্যা করে ফেলা হয়েছিল। আবার আমরা দেখতে পেয়েছি 2014 সালের নির্বাচন নামে ভোট ডাকাতি করে একাই 100 নির্বাচন করে এরা ক্ষমতায় গিয়েছে। 2018 সালে দেখেছি একটা ডামি নির্বাচন করে তারা রাতের ভোট, তাহাজ্জুদে ভোট দিয়ে এরা ক্ষমতায় টিকেছিল। কথা বলে ঠিক কিনা? আবার সর্বশেষ দেখেছি 2024 সালে এরা শেষ পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতার উপরে বুকের উপরে এরা গুলি চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যখন ছাত্রদের উপরে গুলি চালিয়েছে, ছাত্ররা আর ঘরে বসে থাকে নাই, ছাত্ররা সবাই মাঠে নেমে এসেছে, মাঠে নেমে এসে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ক্ষমতার দাপট, চেয়ারের দাপট দেখানো যাবে না। এই চেয়ার চিরস্থায়ী না। এখানে আমি বসেছি এর মানে আমি সারাক্ষণ থাকবো এমনটা নয়। আমার পরে প্রধান বক্তা আছে, কি আমার পরে প্রধান বক্তা আছে, এর মানে এই চেয়ার শেষ নয়। এই চেয়ারের মালিক আরও অনেকেই বসবে। এই মাহফিল থেকে নিয়ে গেলে এই চেয়ারে অনেকেই বসবে। আপনি বেশি দূর যেতে হবে না, অনেক প্রতিষ্ঠানে যাবেন, প্রতিষ্ঠানে যাওয়ার পরে অধ্যক্ষর চেয়ারের পাশে দেখবেন যে একটা সুন্দর দেয়ালি টাঙ্গানো আছে, সেখানে লেখা আছে অমুক ব্যক্তি 1996 সাল থেকে 2004 সাল পর্যন্ত অধ্যক্ষ ছিল। তার মানে সে চিরস্থায়ী ছিল না, তারপর আরেকজন এসেছে, তারপর আরেকজন এসেছে। এর মানে চেয়ারের আদবদল হবে, কিন্তু চেয়ারে বসে যে জুলুম করবে তার শাস্তি দুনিয়াতে আছে না নাই? ক্ষমতায় বসে যে জনগণের পক্ষে কথা বলবে, ক্ষমতায় বসে যে জনগণের পক্ষে কথা বলবে, জনগণ তারে হৃদয় দিয়ে ভালোবাসবে। ইসলামের পক্ষে কথা বললে, কোরআনের কথা বললে জনগণ তারে বুকে আগলায় নেবে। সে যখন মারা যাবে, মারা যাওয়ার কারণে মানুষগুলো তার জানাজায় দলে দলে সারিবদ্ধ হয়ে যাবে, তার জন্য দোয়া করতে থাকবে আর বলতে শুরু করবে অমুক লোক চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, উপজেলা চেয়ারম্যান ছিল, এমপি ছিল, তার মতো মানুষ হয় না, এগুলো বলবে। আর যারা ক্ষমতায় বসে অহংকার করবে, ক্ষমতার বাহাদুরি দেখিয়ে আলেমদের নামে মিথ্যা মামলা দিবে, আলেমদের নামে ষড়যন্ত্র করবে, কোরআনওয়ালাদের নামে ষড়যন্ত্র করবে, এরা মারা গেলে মানুষ আহা হাহা করবে এবং তাদের জানাজায় পর্যন্ত যাবে না। এবং মানুষ যতদিন বেঁচে থাকবে, মানুষগুলো তাদের জন্য যতদিন বেঁচে থাকবে তাদেরকে থুতু নিক্ষেপ করবে। ঠিক না? নমরুদের নাম কেউ রাখে না, সন্তানের নাম নমরুদ কেউ রাখে না, সন্তানের নাম আবু জাহেল কেউ রাখে না, সন্তানের নাম ইয়াজিদ কেউ রাখে না। মনে রাখতে হবে আগামীর বাংলাদেশে যত কন্যা সন্তান জন্মগ্রহণ করবে কেউ আর তাম হাসিনা রাখবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারাই ক্ষমতার বাহাদুরি দেখাবে তাদেরকে আল্লাহ বলেছে আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ যখন কৌশল করব এই কৌশলের মধ্যে তারা ধরাশায়ী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরা ক্ষমতায় যে ক্ষমতার অহংকার দেখিয়ে জগৎ বিখ্যাত একজন তাফসীর কারক, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। রাখে নাই? কোরআনের পাখিকে 13 বছর রাখে নাই? 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছে, অথচ তার কোনো অপরাধ ছিল না, তার কোনো অন্যায় ছিল না। তার অপরাধ ছিল শুধুমাত্র কোরআনের কথা বলা, তার অপরাধ ছিল বাতিলদের বিরুদ্ধে কথা বলা, তার অপরাধ ছিল জালেমদের বিরুদ্ধে কথা বলা, তার অপরাধ ছিল ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলা, ভারতের বিপক্ষে কথা বলা। এই জন্য হিন্দুস্তানি রাজাকারেরা তাকে রাজাকার বানাইয়া জেলখানায় বন্দী করে রেখেছিল। শেষ পর্যন্ত যখন বুঝতে পেরেছে তার আর ক্ষমতায় থাকবে না, এই কারণে ভারতের ষড়যন্ত্রে কোরআনের পাখিটারে বিনা কারণে জেলখানা থেকে নিয়ে যে তারা মেডিকেলের মধ্যে বিষ প্রয়োগ করে আমাদের কোরআনের পাখিটারে তারা হত্যা করেছে। ঠিক না? মনে রাখতে হবে কোরআনের পাখির ইচ্ছা ছিল, অনেক তাফসীর মাহফিলে সে বলেছে আল্লাহ আমার শহীদের মর্যাদা দান করো, আল্লাহ তার শহীদের মর্যাদাই দান করেছে। কথা বলে ঠিক কিনা?
আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা খোবাইবে খাবা আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন ওগো মালিক, যেই ব্যক্তিটা কোরআনের কথা বলেছিল, ইসলামের কথা বলেছিল, ওই ব্যক্তিটারে আপনি শাহাদাতের উত্তম তামান্না দান করে দিন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আরেকটা বিষয় বলতে চাই, 50 বছর পরে যদি তার বাবার হত্যার বিচার হয়, 50 বছর পরে তার বাবার হত্যার বিচার যেহেতু বাংলাদেশে করেছে, মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে হত্যা করে বিচার করেছে, আমি বলতে চাই এই লালমনিরহাটের ময়দান থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, জগৎ বিখ্যাত আলেমকে যারা বিনা কারণে হত্যা করেছে, আজ হোক কাল হোক, বাংলার তৌহিদি জনতারা 50 বছর নয়, 50 বছর 100 বছর পরে হলো এই খুনি হাসিনার বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? এবং তার দোসর যারা আছে, বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে হাজারো আলেমদের হাতে যারা হাত করা পড়িয়েছে, এদের বিচার বাংলার জমিনে হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য বলতে চাই, ক্ষমতার অহংকার দেখানো যাবে? ক্ষমতার অহংকার এটা তো ফেরাউনের স্বভাব। কার স্বভাব? ফেরাউনের স্বভাব। রব্বুল আলামিন বলেন ক্ষমতার স্বভাব, এটা তো ফেরাউনের স্বভাব। ফেরাউন ক্ষমতার দাপট দেখিয়েছে, ক্ষমতার দাপট দেখানোর কারণে ফেরাউনরে যিনি চুবাইয়া মেরেছেন তিনি কে? রব্বুল আলামিন বলেন ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক। ফেরাউন এবং তার সৈন্যরা কোনো কারণ ছাড়াই পৃথিবীতে তাদের শ্রেষ্ঠত্বের অহংকার করে বসে। কোনো কারণ নাই, এমনি এমনি অহংকার করে, এমনি এমনি অহংকার করে। তার কর্মীরা, ফেরাউনের কর্মীরা, এবং তারা কোনো কারণ ছাড়াই অহংকার করে ফেলেছে, অহংকার করে ফেলেছে। আল্লাহ বললেন ফেরাউনের স্বভাব হচ্ছে অহংকার করা। আমাদের রাষ্ট্রেও দেখা গেছে কিছুই করে নাই, হুদায় মেট্রো রেল করছি, পদ্মা সেতু করছি, এইটা করছি সেইটা করছি। আসলে যেটা করেছে এটা গরিবের বুকের উপরে লাথি মেরে করেছে। যেটা করেছে আপনাদের মাথা পিছু ঋণ 18 লাখ টাকা করে এরা পদ্মা সেতু করেছে। কথা বলেন ঠিক কিনা? এরা উপরে চাকচিক্য দেখিয়েছে, উপরে চাকচিক্য দেখিয়ে তারা এই বাংলাদেশটাকে তারা বিক্রি করে দিয়ে এগুলো করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য কোনো কারণ ছাড়াই এটা করেছি ওটা করেছি। মডেল মসজিদ করেছি, হুদাই হুদাই অহংকার করে, অথচ মডেল মসজিদ দিয়েছে বাহিরা রাষ্ট্র থেকে, আর তারা নিজেরাই বলে আমরা এটা করেছি ওটা করেছি। এগুলো অহংকার করেছে। অহংকারের কারণে ফেরাউন ধ্বংস হয়েছে। আজও যারা অহংকার করে এদেরকেও যিনি ধ্বংস করেন তিনি কে? এজন্য রবের নির্দেশ, অহংকার করা যাবে না, দাম বিভরে চলা যাবে না, ভাব নিয়ে চলা যাবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। রব্বুল আলামিন বলেন জমিনে দম্ভ ভরে চলবা না, অহংকার নিয়ে চলবা না। তুমি তো জমিনটারে চিরে ফেলতে পারবা না, তুমি তো পাহাড়ের উপরে যেতে পারবা না, পাহাড় বেয়ে তুমি উঁচুতে যেতে পারবা না। কিসের অহংকার করো? এজন্য সাইয়েদনা লোকমান, তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো রসুল ছিলেন না, তিনি ছিলেন একজন হাকিম, তিনি ছিলেন আল্লাহর আবেদ, আল্লাহর বান্দা। কিন্তু সাইয়েদনা লোকমান এত সুন্দর করে পুত্রের সাথে কথোপকথন করেছে, পুত্রকে নসিহত দিয়েছে। রব্বুল আলামিনের কাছে এত বেশি সাইয়েদনা লোকমানের কথা পছন্দ হয়ে গিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন একটি সূরা লোকমান নামে কোরআনুল কারীমে একটা সূরাই নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই লোকমান তার সন্তানকে বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহু আকবার। সাইয়েদনা লোকমান তার সন্তানকে বলল, বাবারে, ও বাবা, জমিনে দম্ভ ভরে চলিস না, অহংকার নিয়ে চলিস না, জমিনে দম্ভ ভরে চলবি না। কারণ আল্লাহ বলেছেন আমি অত্যম্ভরি অহংকারী ব্যক্তিকে আমি আল্লাহ পছন্দ করি না। আল্লাহ যদি পছন্দ না করে কয়দিন দুনিয়াতে বাঁচবেন, কয়দিনই দুনিয়াতে থাকবেন, এই অহংকার একদিন শেষ হবে কি হবে না?
কথা বলেন, হবে কি হবে না? এই জন্য অহংকার করা যাবে? তাহলে রহমানের বান্দারা অহংকারী হয় না। অহংকার এটা হলো ইবলিশের স্বভাব। কার স্বভাব? ইবলিশের স্বভাব। আল্লাহ বলেন, ও ইবলিশ আদমরে সেজদা দে। ইবলিশ বলে, কেমনে আমি ওরে সেজদা দিব? ও তো হলো মাটির তৈরি, ওরে সেজদা দিব কেন? মাটি তো নিম্নগামী, আর আমি আগুনের তৈরি, আমি হচ্ছে উচ্চগামী, আমি আগুন হয়ে কখনো মাটির সেজদা দিব না। আল্লাহ বললেন, ও ইবলিশ আমার আদেশ তোকে দিতেই হবে। ইবলিশ বলল, আমি পারবো না। সাথে সাথে অহংকার করেছে, ভাব নিয়েছে ইবলিশ রে যিনি শয়তান বানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ বানিয়ে দিয়েছেন। এই যে অহংকার করা যাবে না যে কোনো বিষয়। আপনি সৌন্দর্যের অহংকার করিয়েন না। অনেক মেয়েরা সৌন্দর্যের অহংকারই করে, অহংকারের জ্বালায় থাকা যায় না, সৌন্দর্যের অহংকার করে রাস্তাঘাটে মেয়েরা বের হয়, এমন আছে না? নাই। সুন্দরভাবে মেকআপ টেকআপ দিয়া, ঠোঁটে লিপস্টিক দিয়া এমনভাবে চলাফেরা করে, হালকা একটু পর্দা করেছে, পর্দা করে আবার সে সুন্দরভাবে লিপস্টিক দিয়ে, কত সুন্দর আইলাইনার ভাস্কারা দিয়ে সে যুবকদের সামনে যায়, এমন মেয়ে আছে না নাই? কথা বলা আছে না নাই? ওই মেয়েদেরকে বলতে চাই, সৌন্দর্যের অহংকার করা যাবে না। মা বোনেরা কি এসেছেন? আছে মা বোনেরা? আছে। সৌন্দর্যের অহংকার করা যাবে না মা বোনেরা, সৌন্দর্যের অহংকার করা যাবে না। তোমার মতো কত মা ছিল, তোমার মতো কত বোন ছিল যারা খুবই সুন্দর ছিল, যাদের সৌন্দর্যের কারণে এলাকায় থাকা যেত না, সৌন্দর্যের কারণে হাজারো যুবক পাগল হয়ে যেত। কিন্তু রব্বুল আলামিন এই রংধরা যৌবনে সৌন্দর্যের মাঝে এমন কিছু রোগ দেয়, যে রোগের কারণে মানুষের সামনে যাওয়া দূরের কথা, ঘরের মা বাবারাও সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সৌন্দর্যের অহংকার এটা দেখাবা না। তোমার মতো কত মা, তোমার মতো কত নারী মাটির সাথে মিশে গিয়েছে, মাটির সাথে মিশে গিয়েছে। তাদের সৌন্দর্যের শরীরগুলোতে এখন পোকামাকড় আশ্রয় ফেলেছে, তাদের সৌন্দর্যের শরীর মধ্যে মাটি তাদেরকে ঘেয়ে ফেলেছে। এজন্য বলতে চাই, সৌন্দর্যটা স্বামীর জন্য রেখে দাও। স্বামীর জন্য যদি রেখে দাও, ওই স্বামী যতক্ষণ তাকাবে, যতক্ষণ স্পর্শ করবে, স্বামীরও হাতের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, এবং ওই স্ত্রীর হাতের সগীরা গুনাহ যিনি মাফ করবেন তিনি কে? কিন্তু আমাদের দেশের মা বোনেরা তো স্বামীর চাইতে বাহিরের লোকদের জন্য বেশি সাজে, ঠিক কিনা বলেন? পেট দেখায়, পিঠ দেখায়, পেট দেখিয়ে বের হয়, পেট দেখিয়ে বের হয়, পিঠ দেখিয়ে বের হয়, শাড়ি পরে বের হয়, যেন এলাকার যুবকেরা দেখে শীষ দেয়, এলাকার যুবকেরা দেখে যেন তাদেরকে দেখে সাপোর্ট করে, খুব সুন্দর মহিলা এটা যেন বলতে পারে। অথচ যদি এই সৌন্দর্য আপনি মানুষদেরকে দেখান, দেখানোর কারণে এই শরীরটারে যিনি জাহান্নামে ফেলাতে পারেন তিনি কে? মহিলা মা বোনেরা যেন অহংকার করা যাবে না, সৌন্দর্যের অহংকার, যত অহংকার আছে করা যাবে না। এজন্য অহংকার চলবে না। অহংকার কার? অহংকার চলবে কার? আল্লাহ বলেন, অহংকার আমার চাদর, অহংকার হলো আমার চাদর। যে ব্যক্তি অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ কইবেন না? আপনাদের মুখ দিয়ে কেন কথাই বের হয় না? আলোচনা খারাপ লাগতেছে না? খারাপ, খুব বাজে আলোচনা হবে না। অহংকার হলো আল্লাহর চাদর। অহংকার নিয়ে যারা, চাদর নিয়ে যারা টানাটানি করবে, এরা হচ্ছে জালেম। আর জালেমদের শাস্তি দুনিয়া এবং আখিরাতে আছে না নাই? অহংকার করা যাবে না প্রিয় ভাই। অহংকার এর সম্পূর্ণ নিষেধ। শুধু মেয়েদের কথা নয়, অনেক যুবকরা অহংকার করে, কি করে না? সুন্দর একটা শরীর পেয়েছে, সিক্স প্যাক, সুন্দর একটা শরীর, এই জন্য ভাবসাব নিয়ে টাইট একটা গেঞ্জি পরে বুকটা ফুলাইয়া দিয়া হাঁটে, এমনভাবে অহংকার করে চলে, মনে হয় যে ওর মতো শক্তিবান এই এলাকার মধ্যে কোনো যুবক নেই। কথা বলে ঠিক কিনা? আবার খুব মারামারি দাপট, আমি একাই এলাকার পুরা কাঁপাইয়া দিতে পারবো, এই কে আমার বিরুদ্ধে কথা বলেছে, দল বল গ্যাং নিয়ে যায় ওরা আক্রমণ করে বিনা কারণে একটা ছেলেরে তারা মারে। কথা বলে ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে বলতে চাই, ও যুবক, কিসের বাহাদুরি করো? যৌবনের বাহাদুরি করো। বিনা কারণে যদি কোনো ছেলেরে মারো, বিনা কারণে যদি অন্য কোনো ময় মুরব্বীরে তোমরা কষ্ট দাও, অপমান করো, অপদস্থ করো, আল্লাহর কসম করে বলছি, এই যৌবন থাকতেই রব্বুল আলামিন অল্প বয়সে তোমার যৌবন কেড়ে নেবে। ঠিক না? মুরব্বী দেখলে সালাম দেয় না? আছে না এমন যুবক? মুরব্বী দেখলে সালাম দেয় না, ভাব সাপ নিয়ে মুখ বাঁকা করে চলে যায়, মানে মুখ বাঁকা করে চলে, এমন যুবক আছে না নাই? মুখ বাঁকা করে চলবা না, এটা যিনি নিষেধ করেছেন তিনি কে? অত্যঙ্গ নিয়ে চলবা না, মুরব্বীদেরকে সালাম দিবা, মুরব্বীদেরকে ভালোভাবে তাদেরকে ভালো আচরণ করবা, কারণ এই মুরব্বীরা যতদিন আছে তোমার মাথার পাশে ছায়া আছে। এই ছায়াগুলো থাকবে না, এই মুরব্বীর সামনের মাহফিলে থাকবে এর কোনো গ্যারান্টি আছে?
সামনের মাহফিলে থাকতেও পারে না থাকতেও পারে, এদেরকে সম্মান করতে হবে। মুরব্বীদেরকে সম্মান করলে যিনি তোমারে সম্মান বাড়াইয়া দিবেন তিনি কে? আবার অনেক যুবক দেখা যায় মা বাবার সাথে ভাব নেয়, মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলে। নাই এমন? বাহিরে যায় খুব সুন্দর আচরণ, খুব ভালো, ঘরে যায় মারে ধমক দেয়, তরকারির লবণ আজকে বেশি হয়েছে কেন, এই মা তরকারি লবণ বেশি হয়ে গিয়েছে, এই তরকারি আমি খাবো না, ফিক মেরে ফেলে দেয়। এমন কপাল পোড়া সন্তান আছে না নাই? সন্তান মারে ধমক দেয়, আমি এই তরকারি খাবো না, আবার তরকারি গরম করো, আবার তরকারি দাও, এই তরকারি আমি খাবো না, এমন যুবক আছে না নাই? এই যুবকদেরকে বলতে চাই, কার সাথে ধমক দিয়ে কথা বলো? অথচ রব্বুল আলামিন বললেন, আমার পরে যার সাথে ভালো আচরণ করবা তিনি হচ্ছেন তোমার পিতামাতা। সুবহানাল্লাহ কয় না? পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার ইবাদত বাধ্যতামূলক, আমার ইবাদত করতেই হবে। আর আমি পৃথিবীতে যত জিন মানুষ পাঠিয়েছি একমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি, পারেন সুবহানাল্লাহ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন আমি জিন এবং মানব জাতির সৃষ্টি করেছি এজন্য এরা ইবাদত করবে, গোলামি করবে একজনের, তিনি কে? আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। তারপরে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে যার সাথে ইহসান করবা তিনি হচ্ছেন তোমাদের পিতামাতা। সুবহানাল্লাহ। পিতামাতার সাথে ভালো আচরণ করবা, খারাপ আচরণ করবা না, ভদ্রভাবে নম্রভাবে কথা বলবা, সুন্দর আচরণ করবা, যিনি তোমার সম্মান বাড়াইয়া দিবেন তিনি কে?